সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনফিনিটিভ ভার্ব নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব হচ্ছে টু ডু, অর্থাৎ ভার্বের পূর্বে যখন টু থাকবে সেটাকে ইনফিনিটিভ ভার্ব বুঝিয়ে নেবেন। এবং ইংরেজিতে এদের গঠন প্রণালী হলো টোটাল 63টি গঠনের ব্যবহার পাওয়া যায়। সেই সকল নিয়ম থেকে আমরা ইতিমধ্যে 1 থেকে 57টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 58, 59, 60 এই 3টি নিয়ম নিয়ে আজকে ভিডিওতে আমরা ভেঙে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যাদের দরকার তারা প্যান্ডেবের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব 58, 59, 60 নাম্বার নিয়মটি নিয়ে। লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন ইট ইজ টাইম নট টু ভার্ব অবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ কিভাবে পড়বেন লক্ষ্য করেন। ইট ইজ টাইম নট টু ডু দ্য ওয়ার্ক, এখন কাজটি করার সময় না। এখন কাজটি করার কি সময় না, এখন বাজারে যাওয়ার সময় না, এখন এই বিষয়টি ভাবার সময় না, এখন ওই ইংরেজি পড়ার সময় না, এখন ওই তাকে সাহায্য করার সময় না। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে কিন্তু বাক্য বানায় পড়তে পারবেন। অর্থাৎ ইট ইজ টাইম নট টু it is not time to do the work, it is not time to go to college, it is not time to help him, it is not time to eat rice, it is not time to teach English, it is not time to play football, it is not time to work, it is not time to work, it is not time to discuss। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে দু জায়গায় হাজারো ভার্ব বসে প্র্যাকটিস করতে পারবেন। তাই কমপক্ষে 40-50টা ভার্ব নিয়ে দ্রুত গতিতে পড়বেন। তারপর আসেন এখন কাজটি না করার সময়। একটা হলো সময় না, আর একটা না করার সময়। অর্থাৎ ইট ইজ টাইম নট টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, নট টু মানে ইনফিনিটিভের আগে টু বসাবেন, নট টু ডু দ্য ওয়ার্ক। ইট ইজ নট টাইম টু বি এক্সাইটেড, এখন বিচলিত হওয়ার সময় না। আবার ইট ইজ টাইম নট টু বি এক্সাইটেড, এখন বিচলিত না হওয়ার সময়, এখন বিচলিত না হওয়ার সময়। ইট ইজ টাইম ফর ইউ নট টু বি এক্সাইটেড, এখন তোমার বিচলিত না হওয়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, যখন আপনি কোনো অবজেক্টিভ প্রনাউন যোগ করবেন, অর্থাৎ ফর ইউ, ফর মি, ফর হিম, ফর দেম, ফর কামাল, জামাল, অর্থাৎ এখানে যে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যখন বসাবেন তখন আপনি ফর দিয়ে এইভাবে বাক্য তৈরি করবেন। অর্থাৎ ইট ইজ টাইম ফর ইউ নট টু বি এক্সাইটেড, এখন তোমার বিচলিত না হওয়ার সময়। এখানে যে মূল ভার্ব দিয়ে পড়তে পারেন, ইট ইজ নট টাইম ফর মি টু ডু দ্য, এখন আমার কাজটি করার সময় না। ইট ইজ নট টাইম ফর হিম টু ডু দ্য, এখন তার কাজটি করার সময় না। তো এইভাবে আপনারা যে কোনো প্রনাউন, ব্যক্তিবাচক প্রনাউন বসাতে পারেন বা নাউন বসে পড়তে পারবেন। এখন আসেন 6 নাম্বার, ইট ইজ টাইম নট টু হ্যাভ এ কার, এখন গাড়ি না থাকার সময়। ইট ইজ টাইম নট টু বি অ্যাকাউড ইন ইউর হাউস, এখন তোমার বাড়িতে গাড়ি না থাকার সময়। হ্যাঁ বন্ধুগণ, আমরা শিখে নিলাম ইট ইজ নট টাইম অথবা ইনফিনিটিভ আগে নট বসে এইভাবে হাজারো বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসেন 59 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করেন 59 নম্বরের গঠন প্রণালী অনেক। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। ইট ইজ টাইম ফর মি, হিম, হার, দেম, যে কোনো প্রনাউনের অবজেক্টিভ ফর্ম, আবার নাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস টু ভার্ব অবজেক্ট বি ভার্বের সাথে আইএনজি, এইভাবে পড়বেন। লক্ষ্য করুন এক্সাম্পল, ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য, এখন আমার কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর ইউ টু ডু দ্য, এখন তোমার কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর দেম টু ডু দ্য, এখন তাদের কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর ইউ মাদার টু ডু দ্য, এখন তোমার মায়ের কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর অল অফ আস টু ডু দ্য, এখন আমাদের সবারই কাজটি করার সময়। যখন আপনি হাই টাইম দেবেন, ইট ইজ হাই টাইম ফর মি টু ডু দ্য, এখন আমারই কাজটি করার সময়, এখনই আমার কাজটি করার সময়। যখন হাই টাইম দিবেন, ইট ইজ হাই টাইম এখনই ফর মি টু ডু দ্য, এখন আমারই কাজটি করার সময়। ইট ইজ টাইম ফর আস টু বি ডুইং দ্য ওয়ার্ক, এখন আমাদের কাজটি করিতে থাকার সময়। ইট ইজ টাইম ফর আস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখন আমাদের কাজটি করিয়া থাকার সময়। লক্ষ্য করুন পরবর্তী পৃষ্ঠা, এখান থেকে লক্ষ্য করুন যে ইট ইজ টাইম ফর আস টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর লং টাইম, এখন আমাদের দীর্ঘদিন ধরে কাজটি করিতে থাকার সময়। ইট ইজ টাইম ফর হিম টু বি এ ডক্টর, এখন তার ডাক্তার হওয়ার সময়। ইট ইজ টাইম ফর দেম, ইট ইজ টাইম ফর হিম টু বি অ্যান ইঞ্জিনিয়ার, টু বি এ বিজনেসম্যান। হ্যাঁ বন্ধুগণ, এখানে নাউনের জায়গায় হাজারো নাউন বসে পড়া যাবে। 6 নাম্বার, ইট ইজ টাইম ফর ইউ টু হ্যাভ এ কার, এখন আপনার একটি গাড়ি থাকার সময়।
ইট ইজ টাইম ফর ইউ টু হ্যাভ হিউজ মানি। এখন আপনার অনেক টাকা থাকার সময়, এভাবে কোনো কিছু থাকার সময় হলে টু হ্যাভ দিয়ে বাক্য তৈরি করবেন এবং একারের জায়গায় হাজারো নাউন আছে, সেগুলো যে কোনো নাউন বসে পড়বেন। তারপর আসেন এখানে যে ইট ইজ টাইম সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কীভাবে পড়া যায় লক্ষ্য করেন। ইট ইজ টাইম উই ডিড দ্য ওয়ার্ক, এখন আমাদের কাজটি করার সময় যখন সাবজেক্ট থাকবে সেখানে ফর আস না বসে উই ডিড দিয়ে পড়তে পারেন। এখানে যেমন ইট ইজ টাইম ফর হিম টু বি এ ডক্টর, এটাকে যদি এরূপ গঠনে করা হয় তাহলে ইট ইজ টাইম হি ওয়ার এ ডক্টর, ইট ইজ টাইম হি ওয়ার এ ডক্টর, এইভাবে পড়তে পারেন। তারপর আসেন ইট ইজ টাইম উই ওয়ার রিচ, এখন আমাদের ধনী হওয়ার সময়। এখানে যদি আপনি সাবজেক্টিভ ফর্ম দেন তাহলে ওয়ার দিতে হবে, যদিও প্রেজেন্ট টেন্সে নেই, অর্থ প্রকাশিত হয়। ইট ইজ টাইম উই হ্যাড এ কার, এখন আমাদের গাড়ি থাকার সময়। ইট ইজ টাইম উই ডিড নট ডু দ্য ওয়ার্ক, এখন আমাদের কাজটি করার সময় না, এখন আমার কাজটি করার সময় না। ইট ইজ টাইম উই ওয়ার নট এক্সাইটেড, এখন আমাদের বিচলিত হওয়ার সময় না, এখন আমাদের বিচলিত হওয়ার সময় না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো বাক্য বানায় পড়তে পারবেন। বিশ্বাস রাখুন, আপনি যদি বিশ্বাস থাকে তাহলে বাক্য হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ এরূপ আদলে। তারপর আসেন 60 নম্বর নিয়ম, একই ধরনের ইট ইজ টাইম দেয়া। ইট ইজ টাইম ফর মি হিম অবজেক্ট নট টু ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে পড়েন। লক্ষ্য করেন ইট ইজ টাইম ফর আস নট টু ডু দ্য, এখন আমাদের কাজটি না করার সময়। ইট ইজ টাইম ফর হিম নট টু বি এ টিচার, এখন তার শিক্ষক না হওয়ার সময়। ইট ইজ টাইম ফর ইউ নট টু হ্যাভ এ কার, এখন আপনার একটি গাড়ি না থাকার সময়। ইট ইজ টাইম ফর দ্য লেটার নট টু বি রিটেন, এখন চিঠিটি না লেখার সময়। ইট ইজ টাইম ফর দ্য কলেজ নট টু বি ক্লোজড, এখন কলেজ বন্ধ না হওয়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, এরূপ জাতীয় বাক্য যত হবে এইভাবে গঠনে পড়বেন। আপনার লক্ষণীয় বিষয়টা হলো প্রতিটি ভার্ব চেঞ্জ করে পড়তে পারেন। আবার এখানে আজের জায়গায় হিম, হার, ড্যাম, কামাল, জামাল যে কোনো অবজেক্টিভ ফর্ম বসে পড়বেন। এখানে টিচারের জায়গায় যে কোনো হাজারো নাউন আছে বসে পড়বেন। এখানে কারোর জায়গায় হাজারো নাউন আছে বসে পড়বেন। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জায়গায় অন্যান্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে পড়বেন এবং লেটারের জায়গায় অন্য কিছু শব্দ বসে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শত শত বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওটি হবে 61-62 সেই সকল নিয়ম নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।